বাবা শাস্ত্রে প্রমাণ ছাড়া বাজে কথা একটা বলবো না। আচ্ছা বলুন তো, শুধু কীর্তন শুনে ভগবানকে পেয়েছিল কে? কে গো? সবাইকে জিজ্ঞাসা করছি, কে বলতে পারবেন কীর্তন শুনে ভগবানকে পেয়েছিল কে? কে বাবা? সবাই জানে কিন্তু ভুলে গেছে। কীর্তন শুনে ভগবানকে পেয়েছিল রাধা 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 বলো রাধা 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 বলো যদি যাবে মধুর বৃন্দাবন, যাবে মধুর বৃন্দাবন। তালে তালে রাধা 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 বলো মন, যাবে মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধে। সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। বারাবে ভবনি শ্যামনি গাইছে রাধা না। রাধা 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 বলো মন, যাবে মধুর বৃন্দাবন, যাবি মধুর। ওরাও বলে রাধার কথা, তালে তালে হবে সরলতা ওরাও জানে রাধার কথা। বৃন্দাবনের তরুলতা ওরাও বলে রাধার
ধবলি শ্যামলি গাইছে রাধা নাম। ধবলি শ্যামলি গাইছে রাধা নাম। রাধা 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 বলো মন যাবে মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন। হরি বল। ও রাধা 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 বলো ও যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা রানীকে যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। प्रेम से बोलिए राधा रानी की जय हो, बरसन वाली राधा रानी की, जय हो, भक्त मंडली की जय हो, हरि नाम संकीर्तन की, जय हो, प्रेमदाता निताई चांद की, जय हो, प्रेमदाता गौर चांद की, भक्त मंडली की, कमिटीर भक्त बृंदु की, जय हो, श्री खोल करताल की, जय हो, हरि नाम संकीर्तन की, जय हो, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल की, जय श्री राधेश्याम। राधेश्याम। দারুণ হয়েছে, মানে খুব ভালো গেয়েছেন আপনারা, এত সুন্দর গেয়েছেন কি বলবো, তুলনা হয় না, দারুণ। বাবা মা সকলে খুব ভালো গেয়েছে। আর এইভাবে মা গাইতে গাইতে আমাদের ভগবানের কৃপা লাভ করতে হবে। কারণ কেউ ভাববেন না যে কীর্তন শুনে ভগবানকে পাওয়া যায়। কি মা কীর্তন শুনে ভগবানকে পাওয়া যায়? যায় যায় না? আমার বাবা বলেছে কীর্তন শুনে ভগবানকে পাওয়া যায় না। তাহলে কীর্তন শুনছেন কেন? বাবা শাস্ত্রে প্রমাণ ছাড়া বাজে কথা একটা বলবো না। আচ্ছা বলুন তো, শুধু কীর্তন শুনে ভগবানকে পেয়েছিল কে? কে গো? সবাইকে জিজ্ঞাসা করছি, কে বলতে পারবেন কীর্তন শুনে ভগবানকে পেয়েছিল কে? কে বাবা? সবাই জানে কিন্তু ভুলে গেছে। কীর্তন শুনে ভগবানকে পেয়েছিল ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। নিতাই গৌর হরি হরিবল হরিবল। সৌমিক মণি পুত্র সিংহী যখন অভিশাপ করলেন যে 7 দিনের মধ্যে তার তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে, তখন তিনি কোথায় গিয়েছিলেন ভাগবত শ্রবণ করবার জন্য? ওই হরিদ্বারের গঙ্গা তীরে। তাহলে আমি কীর্তন করছি, কীর্তন করে ভগবানকে পাওয়া যায়? যায়। কীর্তন করে ভগবানকে পেয়েছিল কে? তার মতো কীর্তনে এখনো জন্মগ্রহণ করেনি। তিনি এত মধুর ভাবে, এত ভক্তি দিয়ে, এত সুন্দর করে কেঁদে কীর্তন করেছিলেন কে? তিনি হলেন মা ভাগবতের একনিষ্ঠ বক্তা, যার নাম হলেন শুকদেব গোস্বামী পাদ মহাশয়। নববিধ ভক্তি শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং অর্চনাং বন্দনাং পাদ সেবনাং সখ্যাম দাস্যাম আত্মনিবেদনাং। তাহলে স্মরণে ভগবানকে পেয়েছিল কে? ভাগবতের একনিষ্ঠ ভক্তা, যার নাম হলো প্রহ্লাদ মহারাজ। অর্চনাং মানে পূজা, পূজা করে ভগবানকে পেয়েছিল কে? কে? পৃথু মহারাজ। বন্দনা করে ভগবানকে পেয়েছিলেন ভৃগুমণি। সখ্যাম বন্ধু ভাবে ভজনা করে পেয়েছিল অর্জুন। দাস্যাম দাস্য ভাবে ভজনা করে ভগবানকে পেয়েছিল হনুমান। পাদ সেবানাং চরণ সেবা করে ভগবানকে পেয়েছিল লক্ষ্মী দেবী।
আর আত্মনিবেদনাং আত্মা দান করে পেয়েছিল ভগবানকে অহংকারী বলি মহারাজ। তাহলে বাবা কীর্তন শুনেও ভগবানকে পাওয়া যায়, সেটা যদি শোনার মতো শোনা হয়। কীর্তন শুনলে কি হয় মা? ভক্তি কাকে বলে, ধর্ম কাকে বলে? এই কীর্তন শোনাটা হচ্ছে একটা ধর্মমূলক কর্ম। এই যে আমার কমিটির ভক্ত পিতারা বসে আছেন, তাদের চরণে দণ্ডবোধ। এই যে তারা কীর্তন করাচ্ছেন, এটা একটা ধর্ম। আমি বলছি না, আমার ভাগবত বলছে ধর্ম। ধর্ম কাহাকে বলা হয়? কাকে বলা হয় গো? যাকে ধারণ করলে ইহকালে পরকালে তার পড়ে যাওয়ার ভয় থাকে না, তাহাকেই বলা হয় ধর্ম। তাই গৌর, তাই গৌর, হরি বল, হরি বল। এই যে কীর্তন শুনছেন, আপনি যতই পাপ করুন না কেন, এই যে কীর্তন শুনছেন, এই যে ভক্তি, এই যে ধর্মকে অবলম্বন করেছেন, কারো ক্ষমতা নেই যে আপনাকে এই ভক্তি থেকে, এই ধর্ম থেকে নামিয়ে নিয়ে যেতে পারে। আপনার ভক্তি নষ্ট করবার মতো ক্ষমতা এই জগতে কারণে, এমনকি আমার ভগবানেরও নেই। ভক্তিকে যদি আপনি ধারণ করেন, ধর্মকে ধারণ করেন, তাহলে ভগবানেরও সাধ্য নেই যে আপনার ভক্তিকে নষ্ট করতে পারে। তাহলে মা, কীর্তন করানোটা যেমন একটা ধর্মমূলক কর্ম, শোনাটাও একটা ধর্ম। আমি করছি, এটাও একটা ধর্ম। এর মধ্যে একমাত্র আনন্দ লুকিয়ে আছে। হরে কৃষ্ণ, হরে বল। মধুময় বৃন্দাবনে এতক্ষণ আমরা প্রবেশ করলাম। সকাল থেকে আস্বাদন করেছেন আপনারা ভগবানের প্রতি ভক্তের পূর্বরাগ। তাহলে আগে ভক্তের পূর্বরাগ হলো কেন, ভগবানের না হয়ে? এটা একটা জানার বিষয়। কারণ বৃন্দা যোগমায়া বিচার করে বললেন, সোনা পূর্ণমাসে যোগমায়া, আগে যদি তুমি কৃষ্ণ কর্ণে মন্ত্র প্রদান করো, কৃষ্ণ যদি চঞ্চল হয় তবে ভক্ত চঞ্চল হবে না। কিন্তু অগ্রে যদি তুমি ভক্তের কর্ণে মন্ত্র দাও, ভক্ত যদি চঞ্চল হয় তবে ভগবানকে চঞ্চল হতে হবে। কারণ গোবিন্দ হচ্ছে ভক্তের অধীন। বিচার করে যোগমায়া লীলার যোগাযোগ করাবে বলে, মিলন করাবে বলে আগে ভক্তকে চঞ্চল করে দিলেন। কারণ ভক্ত চঞ্চল হলে আমার ভগবান চঞ্চল হবে। পূর্বরাগ কাহাকে বলা হয়? রতিচ্ছা সঙ্গমাৎ পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়ঙ্গুরুন্মিলতি প্রাগ্নে পর্বরাগ সৌচ্চত। যে রতি সঙ্গমন পূর্বং দর্শন এবং শ্রবণের দ্বারা রাগ উৎপন্ন হয়ে পরে নায়ক ও নায়িকার মিলন ঘটায়, ইহাকেই বলা হয় পূর্বরাগ। কেমন একটু ভালো করে বুঝিয়ে দিই, আপনাদের অসুবিধা হবে। কোন পিতামাতা পুরী বেড়াতে গেছে, আর পুরীর সমুদ্র দর্শন করতে করতে দেখলেন না একটি অপরূপা সুন্দরী রমণী। ওমা, তোমার নাম কি গো? এবার কন্যাটিকে দেখে পছন্দ হয়ে গেল, কেননা তার ঘরে একটা বিবাহের উপযুক্ত ছেলে আছে। তোমার বাবা মা এসেছে? বললেন ওই তো আমার বাবা, ওই তো আমার মা। সাক্ষাৎ করে বললেন যে আগামী এত তারিখে আমাদের মেয়ে পছন্দ, আগামী এত তারিখে আমাদের বাড়ি আসো, ছেলেকে দেখে বিয়ের দিনক্ষণ ঠিক করে আসবে। ছেলের কথা শুনে মেয়ের মা বাবাও রাজি, আর মেয়েকে দর্শন করে ছেলে মেয়ের বাবা মাকে দেখে, মেয়েকে দেখে ছেলেরও মা বাবার কিন্তু খুব পছন্দ। এবার পুরীর 7 দিন ঘুরে বাড়ি এসে ছেলেকে বলছে, বাবা জানিস তোর জন্য বিবাহ ঠিক করে এসেছে। না কোথায়? না ওই পুরী ধামে গিয়ে। তা যেমন দেখতে সুন্দর তেমন গুণ মা। তা বাবা
আগামী দিনে তোকে দেখি তারা তোর বিবাহ ঠিক করতে আসবে। এই যে মা পিতা মাতার মুখে ছেলেটা মেয়েটা রূপের কথা গুণের কথা শুনে ভাবছেন সে এত সুন্দর দেখতে, তার গুণ এত সুন্দর, তার সঙ্গে বিবাহ হলে আমি তাকে পাবো। এই যে তার প্রতি শুধুমাত্র কানে শুনে চোখেও দেখেনি, শুধুমাত্র কানে শুনে তাকে পাওয়ার যে আশা, তাকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তাকে পাওয়ার যে অনুরাগ, ইহাকেই বলা হয় পূর্বরা। দশম দশা লালসা উদ্বেগ জাগরণ স্থান বজ্জরিমা উগ্রতা ব্যাধি উন্মাদ মোহ। আর শ্রবণ হচ্ছে 5 প্রকার। নাম শ্রবণ, গুণ শ্রবণ, বংশী শ্রবণ, ভাট শ্রবণ আর দুটি মুখে শ্রবণ। আর পূর্বরাগের মিলন হচ্ছে 3 প্রকার, সাক্ষাৎ মিলন, স্বপ্নে মিলন আর চিত্রপটে মিলন। একটু আগে আমার অমিত ভাই গেয়ে গেছে চিত্রপটে মিলন, এরপরে আরো দুটো পর্যায় হবে, শেষের বেলায় হবে মা সাক্ষাৎ রাধা গোবিন্দের পূর্বরাগ হয়ে, তারপরে হবে সাক্ষাৎ মিলন। কাত্যায়নে